তুমি কি মাধ্যমিক পাস করেছো? দাঁড়াও দাঁড়াও, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। তুমি কি চাও খুব তাড়াতাড়ি একটা চাকরি পেতে এবং ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পেশাল ফোর্সগুলোতে চাকরি পেতে, প্রচুর টাকা স্যালারি ইনকাম করতে? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। ভারতের যে সমস্ত স্পেশাল ফোর্সগুলো রয়েছে, যেমন কোবরা কমান্ডো, যেমন ভিআইপি প্রোটেকশন, যেমন ব্ল্যাক ক্যাট কমান্ডো, যেমন এসপিজি মানে স্পেশাল প্রোটেকশন গ্রুপে তুমি চাকরি করার সুযোগ পাবে শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে। বাংলায়ও তুমি পরীক্ষা দিতে পারবে। কিভাবে পাবে এই সমস্ত স্পেশাল ফোর্সগুলোতে চাকরি? চলো তাহলে আজকে A to Z বিস্তারিত তথ্য জানি। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইয়োর স্টাডির সেকেন্ড চ্যানেলে। চলো বিষয়গুলো খুব ভালো করে দেখবো। দেখো বোর্ডের দিকে একটু তাকাও। কোবরা কমান্ডো, ভিআইপি প্রোটেকশন, ব্ল্যাক ক্যাট কমান্ডো এবং এসপিজি, এগুলো আমরা বলি খুফিয়া এজেন্সি। এদের কাজ হচ্ছে ভারতকে সুরক্ষা দেওয়া। এরা যেমন প্রচুর টাকা ইনকাম করে, তার সাথে সাথে এদের পরিবারকে খুব সুন্দর একটা লাইফ দিতে পারে এবং তারাও গর্বের সহিত ভারতের জন্য কাজ করতে পারে। কিসের মাধ্যমে তারা এই চাকরিটা পায় জানো? এসএসসি জিডির মাধ্যম দিয়ে তারা এই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে যেতে পারে। যারা জানো না, যারা শুনলে অবাক হচ্ছ, তাদেরকে বলি, যারা এসএসসি জিডির চাকরি করছো বা করবে বলে ভাবছো, তোমাদের জন্য স্পেশাল সুযোগ রয়েছে। চলো কিভাবে পেতে পারো এগুলো জানবো। তার আগে বলি এসএসসি জিডি এক্সামের কিন্তু এবছর এসএসসি জিডির এক্সাম কবে বেরোবে? 11ই নভেম্বর বেরোনোর কথা ছিল এসএসসি জিডি, কিন্তু এবার ডেট আরো এগিয়ে এসেছে। একদম ঠিক এগিয়ে এসে অক্টোবরে, তোমাদের অক্টোবরের 25 তারিখ বেরিয়ে যাচ্ছে ফর্ম। এক মাস এগিয়ে এসছে। নভেম্বরের 25 অবধি ফর্ম ফিল আপের লাস্ট সুযোগ দেবে। এক্সামের ডেটও বলে দিয়েছে এসএসসি জিডি। জানুয়ারি টু ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষা হচ্ছে। এদের ওয়েবসাইট ssc.nic.in, সেখানে এসএসসি ডিটেলসে সব দিয়ে দিয়েছে এসএসসি জিডি। শুধুমাত্র মাধ্যমিক পাস, বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার তুমি সুযোগ পাচ্ছ। পরীক্ষা কিন্তু হবে এবং ফর্ম কবে বেরোবে সেটাও এসএসসি জানিয়ে দিয়েছে। এবার শুধু সুযোগ তোমাকে ভালো করে পড়াশুনো করে 2026-এর প্রথমেই তুমি চাকরি নিয়ে নাও। চাকরি নিয়ে তুমি খুব সুন্দরভাবে এইসব ডিপার্টমেন্টগুলোতে যেতে পারবে। কিভাবে পারবে একটু জানার আগে আমরা জানবো এই এসএসসি জিডি এক্সাম দিয়ে চাকরি পেতে গেলে কটা ধাপের মধ্যে দিয়ে যেতে হয়। প্রথম ধাপ হচ্ছে সিবিটি এক্সাম। এটাই বলতে পারো ব্লকবাস্টার বা এটাই সর্বেসর্বা। পাস না করলে কিভাবে তুমি চাকরি পাবে, এটা হচ্ছে প্রথম জিনিস। তারপরে দেখো পিএসটি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে মেডিকেলে রয়েছে, তারপরে রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন। ঠিক আছে, এতগুলো রয়েছে। এবার বলি এই সিবিটি এক্সাম পাস করার জন্য কটা সাবজেক্ট পড়তে হবে একটু দেখে নি। দেখো প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে জিকে থাকবে 20 নম্বরের, প্রত্যেকটা প্রশ্ন 2 করে থাকবে, মানে 40-এ পরীক্ষায় তোমায় দিতে হবে। ম্যাথও থাকবে 20টা, তোমার 2 করে 2 নাম্বার করে দেবে, 40 নাম্বার। তোমার রিজনিংও থাকছে 20টা, তোমাকে সেখানেও 2 নাম্বার করে 40, এবং তোমাকে হিন্দি অথবা ইংরাজির মধ্যে একটা সাবজেক্ট নিতে হবে। বেশিরভাগ ছাত্রছাত্রী ইংরেজি নেয়, তবে তুমি যদি হিন্দিও নিতে চাও অসুবিধা নেই, ইয়োর স্টাডিতে হিন্দি স্যার রয়েছে, খুব সুন্দরভাবে হিন্দি বুঝিয়ে দেবে। আচ্ছা, এখানেও 20টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন 2 করে থাকছে, তার মানে 40, টোটাল 160-এ তোমার পরীক্ষা হচ্ছে। তাহলে এই 160-এ তোমার স্কোর যত থাকবে তুমি চাকরি পাওয়ার দিকে তত এগিয়ে যাবে। এটা হচ্ছে এসএসসি জিডিতে তুমি কিভাবে চাকরি পাবে। আচ্ছা, এসএসসি জিডির চাকরিটা পেয়ে তো যাবে, বা এত তো নাম্বার তুমি পাবে, পেতে হবে চাকরিটা পাওয়ার জন্য, কিন্তু কিভাবে পড়বে, কোথায় পড়বে? তো প্রত্যেককে বলি এই 4টে সাবজেক্ট, এবং যদি কেউ হিন্দি পড়তে চাও হিন্দি অথবা ইংলিশ পড়তে চাও, দুটোর মধ্যে যে কোনো একটা ইয়োর স্টাডি অ্যাপে খুব সুন্দরভাবে
খুব সুন্দরভাবে আমরা বেসিক টু অ্যাডভান্স তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। বেসিক টু অ্যাডভান্স কিভাবে প্রশ্নপত্র হয়, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেখে কনসেপ্ট ক্লিয়ার করে কি ধরনের প্রশ্ন আসতে পারে সমস্ত কমপ্লিট করে সিলেবাস কমপ্লিট করে দিচ্ছি, যাতে তোমরা খুব সুন্দরভাবে চাকরি পেতে পারো। প্রচুর ছাত্রছাত্রী এসএসসি জিডির চাকরি পেয়েছে এবং কর্মরত অবস্থায় রয়েছে। ইয়োর স্টাডিতে ভিডিও রয়েছে, চাইলে সেখানে দেখতে পারো, ইয়োর স্টাডি চ্যানেলে রয়েছে। ঠিক আছে, আমাদের নতুন ব্যাচ শুরু হয়ে গেছে, পুলিশের ব্যাচ, জিডির ব্যাচ লঞ্চ হয়ে গেছে, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। ক্লাস চলছে, তোমার সাথে তোমার বন্ধু বান্ধবেরা পড়াশুনো করছে। যদি তুমি এখনো না শুরু করে থাকো, তুমি কিন্তু অলরেডি পিছনের দিকে যাওয়া শুরু করেছো। তো এখনই চটপট কলিং নাম্বার রয়েছে, কল করো এবং ইয়োর স্টাডির সাথে যুক্ত হও। বাড়িতে বসে তুমি চাকরির জন্য প্রিপারেশন শুরু করে দিতে পারবে। আমি ডিটেলস দিয়ে দিয়েছি। এছাড়াও জিডির কোর্স ছাড়াও তুমি যে কোর্সে ভর্তি হতে চাও সে কোর্সে ভর্তি হতে পারো। রেলের ফাউন্ডেশনটা তুমি নিয়ে নিতে পারো, রেল যেহেতু প্রতি বছর বেরোবে, রেল ফাউন্ডেশন নিয়ে নাও, খুব সুন্দর হবে, রেলের এক্সামও কভার হয়ে যাবে। আর এসএসসি জিডির জন্য যদি শুধু চাও এসএসসি জিডিও নিতে পারো, তবে রেলটা কভার করলে কি সবই মোটামুটি হয়ে যায়। ঠিক আছে, যদি নিতে চাও নিতে পারো, আমি তোমাকে বলে দিলাম যে তোমার যেটা ইচ্ছে তুমি সেটা নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরও যে বিষয়গুলো রয়েছে কোর্সের সুবিধা তুমি একবার দেখে নিতে পারো। এই সুযোগটা হাতছাড়া করলে না, দ্বিতীয় আর এই সুযোগ পাওয়াটা খুব মুশকিল। স্ক্রিনে নাম্বার আমি দিয়ে দিয়েছি, দেখতে আশা করছি পাচ্ছ। এবার বলি, এই এসএসসি জিডির এক্সাম তুমি দিলে, ইয়োর স্টাডিতে পড়াশুনো করলে, যেভাবে ছাত্রছাত্রীরা 19-20 বছরে চাকরি পাচ্ছে তুমিও পেয়ে গেলে। এবার তুমি চাইছো যে এবার আমি এসএসসি জিডি থেকে হাই লেভেলে যাব। দেখো, এসএসসি জিডির থ্রু না আমরা 8টা সেন্ট্রাল ফোর্সে যেতে পারি, যার মধ্যে সিআরপিএফ রয়েছে, যার মধ্যে আসাম রাইফেল রয়েছে, যার মধ্যে এসএসবি রয়েছে, যার মধ্যে বিএসএফ রয়েছে, এরকম আরও অনেক সিকিউরিটি ফোর্সগুলো রয়েছে। তুমি যদি চাও যে আমি এসএসসি জিডির থ্রু এনএসজিতে যাব, এনএসজি কি? এনএসজি হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড কমান্ডো বলা হয়। এনএসজি কে এদের কাজ হচ্ছে কি, এদের অনেক জায়গায় এদের কাজ থেকে, সে কাজটা তো আমি পরে বলছি এদের কি কাজ রয়েছে। তার আগে বলি, তুমি এসএসসি জিডির থ্রু 5 বছর চাকরি করো, যে কোনো একটা সেন্ট্রাল ফোর্সে 5 বছর চাকরি করো। তারপরে তোমাকে কি করতে হবে, দেখবে ডিপার্টমেন্টাল এক্সামগুলো হয়, এক্সাম তো তোমায় দিতে হবে না, তোমাকে ওখানে অ্যাপ্লাই করতে বলবে। তুমি এনএসজির জন্য অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পর তোমার একটা ফিজিক্যাল টেস্ট হবে, দেখা হবে যে সত্যি তুমি এই সিকিউরিটি ফোর্সের জন্য তৈরি কিনা। কি হবে ফিজিক্যালে? রানিং হবে, 5 কিলোমিটার দৌড়াতে হবে 24 মিনিটের মধ্যে। 3 মাসের ট্রেনিং হবে। সেই 3 মাসের ট্রেনিংয়ে যদি কোথাও লেগেছে, কেটেছে, ধরো কোনো সময় তোমার কি হলো, ট্রেনিং তুমি আর করতে পারলে না, তাহলে তুমি আর এনএসজিতে যেতে পারবে না। এই ট্রেনিংটাই কিন্তু সর্বেসর্বা। ঠিক আছে, আগে এসএসসি জিডির চাকরি নাও, দেন তারপরে 5 বছর কমপ্লিট করে সোজাসুজি তুমি এনএসজিতে অ্যাপ্লাই করতে পারবে। কোথায় কোথায় তোমার কাজ থাকে? বিভিন্ন উদ্ধারমূলক কাজ, ধরো কোনো ঘটনা ঘটেছে, কাউকে উদ্ধার করতে হবে, অনেক দুষ্কৃতীদের হাতে অনেক মানুষ কিডন্যাপ হয়ে গেছে, তাদেরকে উদ্ধার করা, বিভিন্ন সন্ত্রাস মোকাবিলা এবং বিভিন্ন জায়গায় সুরক্ষা প্রদান করা, বিভিন্ন অপারেশন, এই যে অপারেশন সিঁদুর হলো, অপারেশন মেঘদূত হলো, সেখানে তোমাদেরকে যখন তখন ডাকতে পারে। তো দেশের কাজে, দেশের বিভিন্ন জায়গায় তোমাদের কাজে ডাকতে পারে। এরপরে চলে যাই এসপিজি। এসপিজি কি? এসপিজি হচ্ছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ। স্পেশাল কারা? স্পেশাল হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এরা হচ্ছে স্পেশাল। এদেরকে তুমি সবসময় গার্ড করে চলবে, যাতে এদের দিকে কোনো শত্রুরা আক্রমণ না করতে পারে। মনে আছে ইন্দিরা গান্ধীর কথা, তাকে হত্যা করা হয়েছিল, ঠিক সেরকমভাবে তোমাকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর গার্ড হতে হবে, যাতে তাদের দিকে কেউ কোনো রকমভাবে না আসতে পারে। তো তুমি যদি হতে চাও বা থাকতে চাও প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সাথে, তাহলে তুমি এসএসসি জিডির থ্রু এসপিজি হতে পারো, স্পেশাল প্রোটেকশন গ্রুপে যুক্ত হতে পারো। তোমাকে 2টো পথ দেবে। কি 2টো পথ? একটা হচ্ছে তুমি এসএসসি জিডিতে 5 বছর কাজ করো, তারপরে তুমি ডাইরেক্ট এসপিজির জন্য চলে যাও,
সেটা হতে পারে, অথবা তুমি 5 বছর এনএসজিতে কাজ করেছো, তোমার একটা অভিজ্ঞতা রয়েছে, তুমি তারপরে এসপিজিতে যেতে পারো। শুধুমাত্র রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর সাথেই তোমার থাকা কাজ। এখানে না তোমার অনেক কিছু দেখা হয়, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তুমি কীরকম। যখন ইন্দিরা গান্ধী মারা গেছিল সেই সময়, ঠিক আছে, তার প্রোটেকশন ফোর্সে যিনি ছিলেন তিনি একজন শিখ ছিলেন। তো এরকমও কথা হয়, বা এখনও এই চলটা রয়েছে যে শিখদের কিন্তু এসপিজিতে নিয়োগ করা হয় না। তো সব কিছু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু খুঁটিয়ে দেখা হয়, তারপরেই কিন্তু তুমি এসপিজিতে যুক্ত হতে পারবে। আর তুমি যদি চাও এরকম একটা ভালো পদে কাজ করতে, সবসময় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে থাকতে, তাহলে তোমার জন্য সব থেকে বেস্ট কিন্তু এসপিজি। চলো এরপরে আমরা চলে যাব কোবরা কমান্ডের কাছে। নাম তো সুনাই হি হোগা, কোবরা কমান্ডো। যারা জঙ্গল মহলে, আমি কিছু পিকচার অ্যাড করব, দেখতে থাকো সেগুলো, যারা জঙ্গল মহলে পুরো জঙ্গলের মতো জঙ্গলি জানোয়ারদের মতো থাকে এবং থেকে দেশকে রক্ষা করে, বিভিন্ন তথ্য সংগ্রহ করে, যাতে কোনো দেখতে পাচ্ছে দেশের সংক্রান্ত কোনো গ্রুপ রয়েছে, সেখানে জঙ্গলে হোক যেখানে হোক, তারা সেই ধাঁচে সেই তাল মিলিয়ে থেকে, প্রকৃতির সাথে তাল মিলিয়ে থেকে সেখান থেকে তথ্য এনে তারা কি করে, দেশকে দেয়। বিভিন্ন বিদ্রোহীদের সাথে এরা লড়াই করে, যুদ্ধ মোকাবিলা করে, মূলত গরিলা যে যুদ্ধ প্রণালী সেইভাবে তারা যুদ্ধ করে। তাদেরকে কোবরা কমান্ডো বলা হয়। এসএসসি জিডির থ্রুই তাদেরকে নেওয়া হয়। যারা এসএসসি জিডির সিআরপিএফ এ থাকে, সিআরপিএফদের থেকে এই কোবরা কমান্ডো নেওয়া হয়। তুমি চাইলে সিআরপিএফ এ যখন তোমার ট্রেনিং চলবে, তুমি তারপরেই কিন্তু কোবরা কমান্ডের জন্য সঙ্গে সঙ্গেই তুমি কি করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে। চলো এরপরে আমরা দেখব ভিআইপি প্রোটেকশন গ্রুপ। এই ভিআইপি প্রোটেকশন গ্রুপ কারা হয়? এটাও সিআরপিএফ এর একটা স্পেশাল ফোর্স। তুমি সিআরপিএফ এর যখন জিডির থ্রু তুমি সিআরপিএফ এর পদ পাবে, সেখানেই তোমার ট্রেনিং চলাকালীন তুমি কিন্তু ভিআইপি প্রোটেকশন গ্রুপে যুক্ত হতে পারবে, অথবা 2 থেকে 3 বছর চাকরি করে নিয়েছো, তারপরে কিন্তু তুমি অনায়াসেই ভিআইপি প্রোটেকশন গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন ভিআইপি, দেশের বিভিন্ন ভিআইপি রয়েছে। ধরো কঙ্গনা রানাবত, যাদের উপর থ্রেট থাকে, ঠিক আছে, হয়তো সলমান খানকে কেউ থ্রেট দিয়ে দিল, তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য তোমাদেরকে নিয়ে যাওয়া হয়। তাহলে ভাবো, এসএসসি জিডির থ্রু এতগুলো বড় বড় পদে চাকরি করার সুযোগ তোমার কাছে থাকছে, তাহলে কেন তুমি এসএসসি জিডি এক্সাম দিয়ে চাকরি নিয়ে এই বড় বড় পোস্টে কাজ করবে না? প্রধানমন্ত্রী, ঠিক আছে, রাষ্ট্রপতি, এদের সাথে ওঠা বসা, দেশের বিভিন্ন বড় বড় ব্যক্তিদের সাথে ওঠা বসা সবই তোমার হাতে। শুধুমাত্র এসএসসি জিডির এক্সাম দাও, মাধ্যমিক পাশ যোগ্যতায় বাংলা ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে। এর থেকে বড় সুযোগ কি? প্রতি বছর এসএসসি বিজ্ঞপ্তি বার করে, পরীক্ষার লেভেল খুব কঠিন হয় না, প্রচুর ছাত্রছাত্রী ইয়োর স্টাডি থেকে চাকরি পায়। ভাই তুমিও পাবে, তুমিও পাবে। তাহলে আজকে থেকেই লেগে পড়ো, পড়াশুনো শুরু করো, এবং আমাদের যে ইয়োর স্টাডির ব্যাচ রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও। যেভাবে পড়ানো হচ্ছে সেভাবে পড়ো, তোমার হাতে এই সমস্ত সেন্ট্রাল ফোর্সগুলো থাকবে। আশা করছি বিষয়টা তোমাকে বুঝিয়ে বলতে পারলাম এবং তুমিও বুঝতে পারলে। যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং আমাকে জানাও। বিষয়টা তোমার যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে সেটাও তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো। এটা আমাদের সেকেন্ড চ্যানেল ইয়োর স্টাডি ডাব্লিউবিপি অল এক্সাম। এখানে মূলত পুলিশ এছাড়া রাজ্যের যে সমস্ত পরীক্ষাগুলো থাকে তা নিয়ে ভিডিও প্রতিনিয়ত আসে, ক্লাস প্রতিনিয়ত আসে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে কিন্তু এই যে তথ্যগুলো যেগুলো কেউ দেবে না সেগুলো কিন্তু মিস হয়ে যাবে, চাকরি পাওয়ার একটা পদক্ষেপ থেকে পিছিয়ে থাকবে। তো তোমার সুবিধার জন্য ইয়োর স্টাডি অ্যাপ এবং ইয়োর স্টাডির দ্বিতীয় চ্যানেল ডাব্লিউবিপি অল এক্সামকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং তোমার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। যারা যারা এখনও ইয়োর স্টাডি অ্যাপ ডাউনলোড করোনি অবশ্যই ডাউনলোড করে নিও। তো আজকের ক্লাস এখানেই থাকছে, পরের দিন দেখা হচ্ছে অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। ততক্ষণ প্রত্যেককে জয় হিন্দ, ভালো থেকো, সুস্থ থেকো।